ভাবুন তো, আকাশে হঠাৎ দেখা দিল এমন একটি যুদ্ধ বিমান যেটা একাই ধ্বংস করে দিতে পারে পুরো একটি শহর। সমুদ্রের 1000 ফুট গভীরে লুকিয়ে আছে সাবমেরিন, যা নিঃশব্দে ছুড়ে দিতে পারে মৃত্যুর বার্তা। আঙুলের স্পর্শে ছুটে চলা বিধ্বংস মিসাইল আর আলোর গতিতে জ্বলে ওঠা লেজার অস্ত্র মুহূর্তেই মুছে দিতে পারে শত্রুর অস্তিত্ব। কিন্তু এখানেই শেষ নয়, ভবিষ্যতের অদেখা আতঙ্ক ইলেকট্রোম্যাগনেটিক প্লাস ওয়েপেন। কিন্তু এটি এতটাই ভয়ানক যে এর শক্তি আপনার কল্পনাকেও হার মানাবে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব প্রাণঘাতী যুদ্ধযানের রহস্য, যেগুলো বদলে দিতে পারে গোটা পৃথিবীর ভবিষ্যৎ। মানব ইতিহাসের প্রতিটি যুদ্ধে রেখে গেছে ধ্বংসের গভীর দাগ। এক সময় যুদ্ধ মানে ছিল তলোয়ারের ঝঞ্ঝানানি, কামানের গর্জন কিংবা সৈন্যদের পদচারণা। কিন্তু আজকের পৃথিবীর যুদ্ধ আর আগের মতন নেই। এখন তা নিয়ন্ত্রিত হচ্ছে এমন সব প্রযুক্তি দিয়ে যা শোনার পর বিশ্বাস করাটাও কঠিন। আপনি এই ভিডিওটিতে মাত্র 5 মিনিট সময় দিলে আপনার প্রোডাক্টিভিটি দ্বিগুণ করা সম্ভব। তাহলে চলুন শুরু করে আকাশের দানব দিয়ে। যুদ্ধের ইতিহাসে এমন বিমান তৈরি হয়েছে যেটা শুধু আকাশ দখল করেনি, শত্রুর মনে ভয়ের ঝড় তুলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে F-22 র্যাপটর, যেটিকে বলা হয় ডেড ফ্রম দ্য ফ্লাইট। এটিকে কেন এত ভয়ের প্রতীক বলা হয়, চলুন জেনে নিই। আকাশে যখন বজ্রের গর্জন শোনা যায় তখন মনে হতে পারে এটি ঝড়ের শব্দ, কিন্তু না, এটি হলো F-22 র্যাপটরের আগমন, একটি যুদ্ধ বিমান যা আকাশে উঠলে শত্রুর হৃদস্পন্দন থেমে যায়। এটি শব্দের চেয়ে দ্রুত, প্রতি ঘন্টায় প্রায় 2410 কিলোমিটার বেগে ছুটে চলতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হলো স্টেলথ টেকনোলজি, যার কারণে এটিকে রাডারেও খুঁজে পাওয়া যায় না। আকাশে, মাটিতে কিংবা সমুদ্রে যেখানে শত্রু লুকিয়ে থাকুক, এর স্মার্ট মিসাইল ও বোমা নিশানা ভেদ করে মুহূর্তে আঘাত আনতে সক্ষম। পাইলটের ককপিট যেন আধুনিক যুদ্ধের এক ডিজিটাল আসন। চারিদিকে ছড়িয়ে থাকা গ্রাফিক স্ক্রিনে শত্রুর প্রতিটি পদক্ষেপ আগে থেকে জানিয়ে দেয়, ফলে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই F-22 তাদের পরিণতি ঠিক করে ফেলে। শত্রুর কাছে এটি শুধু বিমান নয়, এটি হলো আকাশের ভূত। শত্রুর জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন বিমানের শব্দ শুনবেন তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, কারণ এটি অদৃশ্য থেকে আক্রমণ করতে সক্ষম। তাই F-22 র্যাপটর কেবল যুদ্ধ বিমান নয়, এটি আধুনিক প্রযুক্তির জীবন্ত প্রতীক, এক অদৃশ্য শাসক যে পৃথিবীর আকাশকে নিয়ন্ত্রণ করে রাখে। আকাশের দানবের কথা তো হলো, কিন্তু যুদ্ধ শুধু আকাশে সীমাবদ্ধ নয়। সমুদ্রের অন্ধকার গভীরে লুকিয়ে আছে এমন সব ভয়ানক অস্ত্র যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে পুরো একটি শহর। হ্যাঁ, এবার চলুন ডুবে যায় সমুদ্রের রহস্যময় অন্ধকারে, যেখানে অপেক্ষা করছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক সাবমেরিন। রাশিয়ার তৈরি টাইফুন ক্লাস এটি ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ানক সাবমেরিন। 574 ফিট লম্বা এই আয়রন মানুষটা দেখতে পুরো একটা ভাসমান তিমির মতো। টাইফুন ক্লাসে রয়েছে 20টি ব্যালিস্টিক মিসাইল। প্রতিটি মিসাইল বহন করতে পারে একাধিক পারমাণবিক, অর্থাৎ একটি সাবমেরিন কয়েকশো নিউক্লিয়ার বিস্ফোরণের সমান শক্তি ধারণ করে। শুধু তাই নয়, এটি বরফ ভেদ করেও উঠতে পারে, 100 ফুটেরও বেশি গভীর সমুদ্রে লুকিয়ে থাকতে পারে, আর শত্রুর সোনার সিস্টেমেও ধরা পড়ে না। সাবমেরিনের সবচেয়ে বড় ভয় হলো এগুলো অদৃশ্য। জাহাজ কিংবা বিমান আমরা দেখতে পাই, কিন্তু সমুদ্রের 1000 ফুট নিচে লুকিয়ে থাকা এই দানবকে কেউ দেখতে পায় না। আর একবার যখন মিসাইল ছোড়ে তখন প্রতিরোধ করার মতো কোনো সময় পাওয়া যায় না। সাবমেরিনকে বলা হয় কিলার সাইলেন্ট বা নীরব ঘাতক, কারণ এরা সমুদ্রের গহীনে লুকিয়ে থেকে মুহূর্তে একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। এটি যেন ভাসমান এক মৃত্যু। আকাশ জয় করার যুদ্ধ বিমান, সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সাবমেরিন, সবই যেন ভয়ের প্রকাশ। কিন্তু যুদ্ধের আসল ঘাতক লুকিয়ে আছে এক অদৃশ্য ছোঁয়ায়। 1 সেকেন্ডের মধ্যে আকাশ, ভূমি, সমুদ্র সবকিছু থামিয়ে দিতে সক্ষম। এটাই হলো পৃথিবীর সবচেয়ে ভয়ানক মিসাইল, যেটা রাশিয়ার তৈরি RS-28 শারমাট। এর শক্তি এতটাই ভয়ানক যে পশ্চিমারা এটির নাম দিয়েছে শান্তা 2 বা মৃত্যুর দূত। এটি প্রায় 18,000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু আঘাত হানতে পারে, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় এটিকে ছোড়া সম্ভব। এতে রয়েছে MIRV প্রযুক্তি, ফলে একটিমাত্র ক্ষেপণাস্ত্র থেকে 10-15টি ভিন্ন নিউক্লিয়ার ওয়ারহেড বের হয় এবং সেগুলো আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি হাইপারসনিক গতিতে চলে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, ফলে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম একে থামাতেই পারে না। অনুমান করা হয় যে এর একটি আঘাত হবে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি এক প্রকার ভয় দেখানোর অস্ত্র, কারণ এর ক্ষমতা এতটাই অসীম যে প্রতিপক্ষ দেশ আগে থেকে জানে এটি প্রতিহত করা সম্ভব নয়। ফলে এর নাম উচ্চারণ করলে প্রতিপক্ষের মনে আতঙ্ক জাগে। RS-28 শারমাট কেবল একটি মিসাইলই নয়, বরং আধুনিক যুগের মহাপ্রলয়ের প্রতীক। মানব সভ্যতা হয়তো কখনোই যাবে না এটি বাস্তবে ব্যবহারক, কিন্তু তবুও এটা প্রমাণ করে যে মানুষ কতটা ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি করতে সক্ষম। এবার জানবো এমন এক অস্ত্র সম্পর্কে যার আঘাতে শব্দ হয় না, ধোঁয়া নেই, গুলিও নেই, কিন্তু সেকেন্ডের ভিতরে শত্রুর বিমান, ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র গোলে ছাই করে দিতে পারে। এটি হচ্ছে ভয়াবহ লেজার অস্ত্র। লেজার অস্ত্র হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে প্রচন্ড শক্তিশালী আলোক রশ্মিকে লক্ষ্যবস্তুতে ছুড়ে দেওয়া হয়।
এই আঘাত তবে এতটাই ভয়াবহ যে মুহূর্তের ভেতরে ধাতব বর্ম ছিদ্র করে ফেলতে পারে। পরিচালিত গুলি বা ক্ষেপণাস্ত্রের মতো এর গোলাবারুদ প্রয়োজন নেই, শুধু বিদ্যুৎ শক্তিই যথেষ্ট। টার্গেটে পৌঁছে যায় মুহূর্তেই। এটি কোনো শব্দ বা ধোঁয়া ছাড়াই টার্গেট ধ্বংস করে দেয়। বিদ্যুৎ থাকলে লেজার অস্ত্র চালানো যায়, ফলে বারবার ব্যবহার করা সম্ভব। এটি কয়েক কিলোমিটার দূরের ক্ষুদ্র লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বড় বড় শক্তিশালী দেশগুলো ইতিমধ্যেই লেজার অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহার করেছে। আগামী দিনের যুদ্ধ আর শুধু বুলেট বা মিসাইলের উপর নির্ভর করবে না, লেজার অস্ত্রের মাধ্যমে আকাশ, মহাকাশ ও সমুদ্র নিয়ন্ত্রণে চলে আসবে। কল্পনা করুন, এক মুহূর্তে পুরো শহরের আলো নিভে গেল, সব কম্পিউটার, মোবাইল, এমনকি যুদ্ধযানও বন্ধ হয়ে গেল। কোনো বিস্ফোরণ নেই, কোনো ধোঁয়া নেই, কিন্তু পুরো দেশ যেন অন্ধকারে ডুবে গেল। এটাই হলো সেই ভয়ঙ্কর ইলেকট্রোম্যাগনেটিক প্লাস ওয়েপেন। এটি আসলে এক ধরনের শক্তিশালী বিদ্যুৎ তরঙ্গ। এটি যখন ছোড়া হয়, মুহূর্তে আশেপাশের ইলেকট্রনিক ডিভাইস, স্যাটেলাইট, রাডার, এমনকি বিদ্যুৎ গ্রেড পর্যন্ত অকেজো হয়ে যায়। এটি শত্রুর অস্ত্র ব্যবহার করার আগেই তাকে অসহায় করে দিতে পারে। কোনো শব্দ নেই, গুলি নেই কিংবা আগুন নেই, তারপরও দেশকে পুরো অন্ধকারে স্তব্ধ করে দেয়। এটি আধুনিক জীবনের হৃৎপিণ্ডকে আঘাত করে, কারণ আজকের পৃথিবীতে ইলেকট্রনিক্স ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব না। ধারণা করা হয় বড় শক্তিধর দেশগুলো গোপনে ইএমপি অস্ত্র নিয়ে কাজ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া আগে থেকে এটা সামরিক পরীক্ষা চালিয়েছে। এর একটিমাত্র বিস্ফোরণ পুরো দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, আগামী দিনের যুদ্ধ শুধু মিসাইল বা বোমা দিয়ে হবে না, বরং প্রথম আঘাত আনা হবে ইএমপি দিয়ে, যাতে শত্রুর প্রযুক্তি অচল হয়ে যায়। এরপর তাকে সহজেই পরাস্ত করা যাবে। আজকের মতো এটাই ছিল ভবিষ্যতে ভয়ানক যুদ্ধ প্রযুক্তি নিয়ে এক ঝলক। মানব সভ্যতার জন্য এগুলো যত শক্তিশালী ততটাই বিপজ্জনক। তবে আমরা বিশ্বাস করি, জ্ঞানের মাধ্যমে আমরা এগুলোকে বুঝতে পারবো এবং সঠিক ব্যবহার করতে পারবো। এগুলোর মধ্যে কোন অস্ত্রটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে সেটা কমেন্টে জানান। আর হ্যাঁ, নতুন নতুন টপ সিক্রেট টেকনোলজির ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে ভবিষ্যতের বিধ্বংসী যুদ্ধ প্রযুক্তি কেমন হতে চলেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।